বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আমার ভিডিওটা এখন স্টার্ট করলাম। একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি। আজকে যেহেতু মেয়েরা বাড়িতে আছে, নাতনিও আছে, তোমাদের দাদাও আছে, সবাই মিলে একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি। একটু জানি না কোথায় যাব, কিন্তু যা করব তোমাদের সঙ্গে তো একটু একটু শেয়ার করবার, ভিডিওটা করতেও তো হবে বলো। যার জন্য এখন আমি আরম্ভ করলাম। আর তোমাদের চিনতে পারছো আমার এই শাড়িটা সেই পয়লা বৈশাখে কিনেছিলাম। সেই পয়লা বৈশাখের শাড়িটা আজকে আমি পরলাম। আজকে বিশেষ কিছু দূরে যাচ্ছি না, জাস্ট অনেকগুলো কাজ টাজ নিয়ে একটু বেরোচ্ছি, যেহেতু আজকে সানডে, আজকে বাড়িতে বসে থাকবো। চলো তোমাদের সঙ্গে নিয়েই যাই। আমরা অজানা স্টেশনের দিকে এগোচ্ছি। কোথায় যাচ্ছি জানি না, কিন্তু ছুটির দিনে দুপুরবেলা শুয়ে শুয়ে ঘুমিয়ে ভুঁড়ি বাগাতে চাইছি না। সেটার বদলে একটু এন্টারটেনমেন্ট, কোনো মল, কোনো এদিক ওদিক ঘুরবো। তবে বড় কোনো ইয়েতে আমরা যাচ্ছি না। অ্যাসাইনমেন্ট যা করব তোমাদের নিয়ে করব, তোমাদের জানিয়ে করব, দেখাবো ইত্যাদি। হ্যাঁ, সো উই আর স্টার্টিং। চলো টিঙ্কো। চলো, যাচ্ছ তো তোমরাও? চলো, রেডি ফেডি হয়ে গেছো? এই আমার নাতনির পাশেই আমি বসেছি, তারপরে দাদা বসেছে, ওখানে মেয়ে গাড়ি চালাচ্ছে, এখানে ছোট মেয়ে বসে আছে সামনের দিকটা। হ্যাঁ, তা এই একটু ঘুরু ঘুরু করতে বেরোলাম। একটু দুপুরবেলা ঘুমোবার ইচ্ছে ছিল, যেন ভীষণ ঘুম পাচ্ছিল খেয়ে দিয়ে উঠে। আর মেয়েরা ছাড়লো না, বলে চলো ঘুরে এসো। আর এখন না টিপ টিপ করে একটু বৃষ্টিও হচ্ছে দেখছি, বেশ ভালো লাগছে জানো তো। ওয়েদারটা তো মানে কোনো কথা হবে না, আমি তো তোমাদের রোজই বলি। আর দাদা সব সময় একটা কথাই বলে, এখানে যদি থাকতাম তাহলে আমার 10 বছর আরও আয়ু বেড়ে যেত। কি আর করা যাবে বলো, কিছু তো করার নেই। কলকাতায় বাড়ি আর ব্যাঙ্গালোরে থাকার স্বপ্ন দেখলে কি হবে বলো, এই বয়সে বিশেষ করে। তা যাই হোক, যতদিন ঘুরতে আসি সেটাই ভালো লাগে, আনন্দ করি, কদিন থাকি মেয়েদের সঙ্গে, নাতনিকেও কাছে পাই, বেশ মজা করে কটা দিন ভীষণ আনন্দ করে কাটাই। তারপরে কলকাতায় ফিরি, আবার বুড়ো বুড়ির সংসার, আবার সেই তোমাদের পুরনো রান্নাঘর, পুরনো ছাদ, সেই সব থেকে ভিডিও দেয়া। যতদিন থাকি একটু মজা করেই থাকি। আর বিশেষ করে কি হয়, আমার মেয়ে বলো, রিয়া বলো, ওরা তো গাড়ি চালাতে পারে, অসুবিধে কিচ্ছু হয় না, যে একদম গাড়ি ভাবলো গাড়ি চালিয়ে নিয়ে এখান ওখান সেখান চলে যায়, ভালো লাগে আর কি। আর তোমরা তো জানো আমার পায়ের এই প্রবলেম, এইবার পায়ের প্রবলেমের জন্য তো গাড়িটা আমার জন্য একদম কোনো কথা হবে না আর কি। ভালো লাগছে, তোমরাও সঙ্গে থাকো, কোথায় যাই দেখি, কোথায় মেয়েরা নিয়ে যায়, তারপরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। হ্যাঁ, সঙ্গে থাকো। না নাতনি, একটু বলো, তোমার ঘুম পেয়েছে? তোমার ঘুম পেয়েছে? ও বলছে তোমারও ঘুম পেয়েছে, ও দেখেছে আমি শুয়ে পড়েছিলাম, তা বলছে তোমারও পেয়েছে। একটু হাতটা নেড়ে দাও অন্তত। বন্ধুরা, বৌদির মুখে তোমরা শুনেছো যে আজকে আমরা লাঞ্চ টাঞ্চ করে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়েছি। মেয়ের গাড়িতে আমরা 3 জন পেছনে বসে আছি। আর এখানে খুব জোর বৃষ্টি আরম্ভ হয়েছে জানো। ইউনিভার্সাল দাদা দিদি, আর পাশে আছে আমাদের রেনে বোস, রেনিসা বোস। ওরা ব্যাডমিন্টন র্যাকেটের দোকানে গেল। এবার কি নামটা দোকানটা? দোকানের নাম তো খেয়াল করিনি, কারণ জোর বৃষ্টি হচ্ছে বাইরে। কি সব আরো খেলার জন্য নানান রকম, বৃষ্টিতে তোমরা দেখতেও পাচ্ছ কাঁচ কতটা ঝাপসা। তা খেলার জন্য আরও কী সব হাইফাই র্যাকেট লাগবে, ওরা সব কেনাকাটা করতে গেল। আমরাও যেতাম, কিন্তু যেতে পারলাম না, এই বৃষ্টি পড়ছে, আবার ভিজে যাব, বাচ্চাটা আছে ভিজে যাবে, ওই জন্য আমরা গাড়িতে ওয়েট করছি। ওরা ওই সব দেখে কিনে কেটে নিয়ে তারপরে আসবে। একটা ব্র্যান্ডেড ব্যাডমিন্টন র্যাকেটের শপ, যেটা ওরা এই গাড়িটা রেখে দৌড়ে ঢুকে গেল কোনো মতে ছাতা নিয়ে। তো আমাদের পক্ষে এতটা দৌড়ে যাওয়া প্রবলেম, তার উপর আমাদের নাতনি আছে সঙ্গে, ও এসিটা চালিয়ে গাড়ি অন আছে, যাতে আমাদের এসিতে নন এসি হলে কষ্ট না হয়, সেই জন্য ওরা গাড়িটাকে পার্ক করে পার্কিংয়ে এবং দৌড়ে গেছে। এবং যা লাগবে সময় লাগবে, আমরা বসে থাকবো। তো সেই কারণে এই সময়টুকু একটু টাইম পাস করলাম, তোমাদের জানালাম যে আমাদের জার্নি শুরু হয়েছে। কোনো উদ্দেশ্য নিয়ে নয় যে আজকে অমুক জায়গায় যাব
আজকে তমুক জায়গায় যাব তা নয়। বেসিক্যালি এটা উদ্দেশ্যহীনভাবে আজকে আমাদের দৌড়দৌড়ি বেড়ানো এবং বেড়ানো এবং আর একটু খাওয়া দাওয়াও আছে আজকে বাইরে। হ্যাঁ আর একটাও জিনিস হচ্ছে, আমি শুনছি আমার অনেক বন্ধু লিখছে, তারপরে মুনও লিখেছে আমার কমেন্ট বক্সে যে কলকাতায় প্রচণ্ড গরম পড়েছে। হ্যাঁ, এইটা শুনে না খুব খারাপ লাগছে গো, যে আমি তো মানে কলকাতাতেই থাকি, আমি তো জানি গরমে কেমন কষ্ট হয়। তা যতদিন মেয়েরা এসেছে আমরা ব্যাঙ্গালোরে এই গরমকালটা, বিশেষ করে মে মাসটা আমরা চেষ্টা করি ব্যাঙ্গালোরে থাকার, যাতে একটু কষ্টটা কম হয় আর কি। না, তার কারণ তো তোমাদের বলেইছি যে বিখ্যাত ডাক্তার বৌদির জন্য বা দিদির জন্য প্রেসক্রাইব করেছিলেন। এক্ষুনি ছেড়ে দেবো মা, ও আসলে পেপা পিগ দেখতে পাচ্ছে না বলে একটু ব্যস্ত হয়েছে নাতনি। আর কি বলতো, যদি কপিরাইট এসে যায় তাহলে তোমাদের ভিডিওটা দিতে পারবো না, আবার সমস্যা হবে, ওই যাই জন্য হোক, ওকে একটু বন্ধ করে এই রেখেছি। কারণে ওই বিখ্যাত পালমোনোলজিস্ট ডাক্তার নামটা করলাম না। তার প্রেসক্রিপশনে প্রায় 12 বছর ধরে বৌদি এখন বা দিদি এখন অনেকটা ভালো, এবং তার প্রেসক্রিপশনেই আমরা ওই গরমের সময়টা, যখন খুব গরম হয় কলকাতা থাকলে বা রীতিমতো দিদি হাঁপায়, মানে সে ভিডিও করবে কি তার শারীরিক অসঙ্গতির না, জন্য। তবে ওনার ওষুধে আমি এখন অনেক ভালো আছি, বেশ 2-3 বছর হয়ে গেল যে এই গরমের সময় আমার এই কষ্টটা চলে গেছে। না, কোনগুলো মা? দেখছি দাঁড়াও। তা কষ্টটা চলে গেছে, তা যার জন্য দাদা আর এই গরমে আমাকে রাখতে চায় না, বলে মেয়ে যতদিন এখানে আছে তুমি গরমটা আমরা এখানেই চলে আসি। ঠিক আছে, মেয়েদের নিয়ে একটু, বাচ্চাটাকে নিয়ে একটু মজা করে কাটাই, বেশ ভালোই লাগে, বলো কার না ভালো লাগে নিজের ফ্যামিলির সঙ্গে থাকতে। তা আচ্ছা, তুমি আস্তে আস্তে লাগাও। তা এই আর কি। আর এই যে এই হারটা সেই দাদা বিয়ের তারিখে করিয়ে দিয়েছিল না, এই দেখো ওই যে এই হারটা পরেছি। হ্যাঁ, দেখো রাস্তাঘাটে না সোনার জিনিস পরতে খুব ভয় লাগে। এবারে দেখলাম আমার মেয়েদেরও গলায় আছে, সব আছে, আমি ঠিক আছে আমি একটুখানি পরি তাহলে। আর আমি আমার সবসময় না এইসব গয়নাকাটি পরে থাকতে পারি না, সব পরি কোথাও বেরোবার আগে, আবার এসেই আমি সব খুলে ফেলতে হবে, খুলে ফেলে তারপরে আমার মানে শান্তি হবে, না হলে ভীষণ কষ্ট হয়, পরে থাকতে পারি না, ছোটোবেলা থেকে এই অভ্যাসটা। তা ঠিক আছে, তো তোমাদের সঙ্গে এই বসে আছি বলে একটুখানি গল্প করে নিলাম। আর এইবার ওরা কোথায় নিয়ে যায় দেখি, ওরা এলে। আর সত্যি দেখো তোমাদের সঙ্গেও তো গল্প করতে আমার ভীষণই ভালো লাগে। মনে হয় এখন কাজকর্ম হয়তো আমি সেইভাবে তোমাদের দেখাতে পারছি না, কিন্তু গল্পটা তো করতেই পারি। গাড়ি করে যেতে যেতে সবার খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য আবার একটা এখানে সব ধোসার দোকান, কিন্তু যত রকমের ধোসা, ইডলি, এইসব দই বড়া এইসবই পাওয়া যায়। তা ওরা ঢুকেছে, আবার একটু কিছু খেয়ে আবার চলবো। চলো, গাড়ি এখানে পার্ক করা রয়েছে। হ্যাঁ, গাড়ি পার্ক করা রয়েছে আর আমরা যাচ্ছি, দেখলেই বুঝতে পারবে ওয়েস্ট বেঙ্গল নাম্বার, ডাক্তারের সিম্বল দেয়া। আমরা এখন দোকানের মধ্যে ঢুকলাম। প্রথমে চা হচ্ছে, তারপরে নানা রকম টুকটাক খাবার, কারণ খিদে পেয়ে গেছে। আমরা 1:30 পৌনে 2টোয় বেরিয়েছি, এখন প্রায় 3:30। তো উডুপি ব্যাঙ্গালোরের মাছ মাংস ডিমের থেকে ভেজের বা সাউথ ইন্ডিয়ানের যে সমস্ত জিনিস পাওয়া যায় তার ছবি তোমরা দেখলেই বুঝতে পারছো কী কী পাওয়া যায়। তো সেইগুলো টুকটাক অর্ডার যা আছে ভাগ করে একটু পেটটাকে গুছিয়ে নিতে হবে, নাহলে প্রবলেম। হ্যাঁ, তো সেগুলো আমরা নিচ্ছি এবং ওরা নিয়ে আসছে। দই বড়া, চা। হ্যালো, হাই, হ্যালো, হাই।
দই বড়ার সাথে সাথে নানা রকম জিনিস আসছে, সব সাউথ ইন্ডিয়ান ডিশ। এগুলো সব কটার নাম জিজ্ঞেস করলে বলতে পারবো না। তো তার মধ্যে আমি শো স্টপার দিয়েছি চা। উডুপি চা যে এত সুন্দর হয় না খেলে বোঝা যায় না। তো সাউথ ইন্ডিয়ান ডিশ আরও সব ধোসা টোসা অনেক কিছু আছে, সবে দই বড়া এসছে। তো লুচি এসছে, ধোসা আসছে, পেপার ধোসা আছে, মশলা ধোসা আছে, অনেক কিছু। তো সেগুলো পরে আসছে, এলে তোমাদের দেখাবো। পেপার ধোসা, quality of food is fantastic, and Miss Rene is busy কারণ ওয়াটারমেলন জুস, নানা রকম কিছু দই বড়া এসব নিয়ে ব্যস্ত খুব। রেডি? দোসাটাও খুব ভালো, বিউটিফুল। ওরা এখানেই খেতে আসে। নেভারহুড মলে আমরা 375 পার্কিংয়ে গাড়ি রাখলাম। গাড়ি রেখে আমরা এগিয়ে যাব। তো এই হচ্ছে আমার মেয়ের গাড়ি। তো ওভারঅল সব দল গাড়ি আসছে, তারা পার্কিং করবে বলে। আর আমরা এগিয়ে চলেছি, মলে ঢুকবো। কারণ আমি দিদিকে নিয়ে প্রতি বছরই স্কুটি নিয়ে বারবার আসি এই মলে। ইটস এ বিগ মল। চলো ভেতরে গিয়ে ছবি তুলে তোমাদের দেখাবো। রোড মল, এখানে অনেক কিছুই আছে দেখার জিনিস, কেনার জিনিস, কত দেখবে। দেখে এখানে এসকালেটর, ওপরে ওটা, নিচে নামা। দিদিকে নিয়ে বহুবার এসছি, প্রতি বছর আমরা এখানে ছবি তুলি, ফেসবুকে দিই। তো গত বছর আমাদের তো ছিল না, চ্যানেল ছিল না, সুতরাং তোমাদের দেখানোর মতন জায়গাও ছিল না। এটা জুট কটেজ, নানা রকম জিনিস, কেনার জিনিস, দেখার জিনিস। হ্যাঁ, এগুলো কত সুন্দর সুন্দর জিনিস দেখো। হাতি, এইটুকু হাতির দাম 1699 টাকা, 1699। সব পা ঝুলিয়ে বসে আছে পুরোপুরি। আমাদের তো কলকাতার বারান্দায় দেখেছো, হাওড়ার বাড়িতে আছে। তো আমরা ঘুরে বেড়াচ্ছি, দেখি ফুড কোর্ট কি। শ্রেয়া ইজ এ গুড গার্ল না? চলো আমার সঙ্গে তোমরা থাকো, দেখো কি সুন্দর মলটা না। বারবিকিউ নেশন। প্রতি বছরই আমরা আসি। ওরা নেমে গেল, পরের ফ্লোরটাতেই আমাদের দেখার মেন অ্যাট্রাকশান। তো আমরা নিচের দিকে যাব। সে নাতনিকে গতবারে টয় ট্রেনে চাপিয়েছিলাম। চলো। ফোরাম নেক্সাস নেভারহুড মল। তো এখন আর নেক্সাসটা বলে না, ফোরাম নেভারহুড মল। তো নিচের দিকে দেখো প্রতিটি খোপ। হ্যাঁ, এটা ওয়ান্ডারফুল শপিং সেন্টার। হ্যাঁ, লয়াল ওয়ার্ল্ড মার্কেট, নানা রকম কিছু আছে। হ্যাঁ, তো যেও না যেও না যেও না, এই শ্রেয়া যাচ্ছে। আইনক্স ওখানে আছে, আইনক্সের সিনেমা হচ্ছে। 350 টাকা মুভির টিকিট। ওপরের ফুড আছে, ফুড কোর্ট আছে, এগুলো দেখার সুন্দর জিনিস। ওখানে বিভিন্ন রকম অপশান ক্লিয়ার। এবং আমরা বারবিকিউ নেশন। তো চারদিক ঘুরে বেড়াচ্ছি, ছবি তুলছি তোমাদের দেখাবো বলে। এবং বাস্টার্স, ট্রেন্ডস, লেন্সকার্ট সব রকম রয়েছে। এটা বিগ শপিং মল। ফোরাম ব্যাঙ্গালোরের একটা পস জায়গা যাকে বলে। এছাড়া শান্তিনিকেতন মলও আছে, অসাধারণ জায়গা সেটা। তো
তো ওখানে দেখো একটা জিনিস দেখাই, চৌকো বক্সের মধ্যে যে গাছগুলো রাখা আছে, এই গাছগুলো কিন্তু ফর সেল পারপাস, ইনডোর প্লান্টস। তুমি এখান থেকে নিলে তার আবার ভ্যাট যাবে, এ যাবে, নানা রকম কিছু নিয়ে একটা সাংঘাতিক টাকা পয়সা ওরা ক্লেম করবে, কিন্তু ইট ইজ অ্যাভেলেবেল, ইজিলি অ্যাভেলেবেল। তো এই দেখো টয় ট্রেন, এই টয় ট্রেনেই গত বছর আমরা নাতনিকে চাপিয়েছিলাম। হ্যাঁ, তো এবারেও দেখি নিচে কি যখন যাব তখন করবো। তো এগুলো কিছুটা তোমাদের শেয়ার করলাম, এই আর কি।